যে আল্লাহ আল্লাহর সাথে মহব্বত থাকলে শেষ পর্যন্ত কথাটা হইয়া যা প্রাথমিক অবস্থায় নাই কিয়ামত তো অনুষ্ঠিত হইব, এই দিন হইব 50,000 বৎসরে, মাতই না 50,000 বৎসরে কিয়ামত হইব। তো এটার পরে শেষে ওটাও আল্লাহ নবীকে ফরমাইছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, শেষ পর্যন্ত বেহেশত দাখিল হইব। বহুত ফুল খাইয়া বহুত পরে তো ওখানে সংক্ষেপে কইতা পরবর্তী আলোচনা থেকে যেটা বুঝছি তাই উপস্থাপন করতে অন্যভাবে সাবকুল্লায় কইতা আমরা দুনিয়াতে এসে এক সং লইয়া দেই পারলাম। এখন বুঝাইছে নি সং কিতা? জি হ্যাঁ, ও সং ধরুন মানুষের ধরলে পালা, মানুষের লাগে ধরুন জানি, আল্লাহ আল্লাহ লোকে সং ধরুন জানি। কারণ আল্লাহ রবিকে ফরমাইছেন, আল মারু মা মান আহাব্বা। আমরা ওলা কই, এটা আপনার বাসায় কই বলি, যে যারে মহব্বত করে তার লগে তার হাসর হইব, কিন্তু শাব্দিক করতে হইল যে যারে মহব্বত করে তার সঙ্গী বল। জনজান নমাজও খাড়া হয়ে যায় 3 বাটরে 1 বাট অজু করে না, অজু নাই। এটা আন্দাজ আমি হলেও করছি, জনজা তো অনেক ক্ষেত্রে নমাজের ভরে ভরে হয় না, যেমন জুয়ের ভরে হয়, আসর ভরে হয়, ইত্যাদি হয় না। নমাজ হইতো ফরজ, নমাজ হইতো জোহর বা আসর, লাশ লইয়া হইছে সব উপস্থিত, দেখবা নমাজ 3 বাটের 1 বাটে পড়িছিল না। জি নমাজ পড়ছে না, উজু করছে নি, তো হেসে তো সব করা হয়ে যায়। আমরা তো আরো অ্যাডভান্স হয়েছি, এটা তো আনা উজিয়ে করা হয়েছিল মাশাল্লাহ। আমাদের এখন তো নেতা হলো জনজাত, হিন্দু হলো খাড়া হয় না যা। হ্যাঁ, একজনা যদি আশীর্বাদ পাই দেওয়া যায়, 2-1টা চেহারা মনে পড়ে। গত বছর দেখতাম, এখন তার কথাটা খুব মনে পড়ে। তাই নিলা ও বাবনগাঁও মসজিদের ইমাম আসলা যে মৌলানা আব্দুল মালিক সব সুন্দর চেহারা অনুবাদ থাকতো। আরো বহুত বছর শেষ হইতে ঘুরিয়ে আইতে দেখা যায় আমরা অনেকেরই আলাই দিস। তো আমরা আল্লাহ একত্রিত করছেন রহমতুল্লাহ আলাইহি ইসালে সব উপলক্ষে। আবারও আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে শুকরগুজারি করি আলহামদুলিল্লাহ। হাজিরিন, যখন থেকে কুলাউড়া মহফিল শরীক হইতাম, দুয়ার লাগি আইতাম, এখানে ওয়াজ করবার লাগি কোনো সময় ইয়ে থাকে না, এরকম প্রস্তুতি থাকে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারও তৌফিক চাইয়ার। আপনারা সামনে মুখতাসর আমি আয়াত তিলাওয়াত করছি, ও আয়াতের সামনে রাখিয়া তৌফিক দিতে আল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবার দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, একটা কথা আপনারা হয়তো স্মরণ আছে, যারা কিছু বয়স্ক যারা সাবরে পাইছেন, আর বেশিরভাগই তো পাইছেন, শেষের দিকে একটা কথা কইতা, আমরা দুনিয়াতে এসে এক রং আর এক সং লিয়ে হয়ে ভালো লাগে। শুনছেন কিনা জানি না, খেয়াল করছেন?
ওটাও আমার হওয়ার উদ্দেশ্য এখন। ও আল্লাহকে আয়াত তিলাওয়াত করছে। আর আমরা রোজানা কয়বার আল্লাহর কাছে চাই যে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ পরিচালিত করো, যারা তোমার কাছ থেকে পুরস্কৃত হয়েছে। এগুলোর রাস্তা আমরা নিও না যারা তোমার গজবে পতিত হয়েছে। নেককার হলো সঙ্গী বললে, নেককার হলে দুনিয়ার জিন্দেগি তো আমরা দেখি ভালো মানুষের সঙ্গী হইলে তার সঙ্গী বিপদ বললে ফালাইয়া যায় না। আর বড় হক কথা, কাল কিয়ামতের দিন নেককার হলো সঙ্গী যারা বনবা এরা আল্লাহর নেককার বন্দা হল যারা সালিহিন হই নেক কথায়। এই সালিহিনের ভিতরে গৌস কুতুব আবদাল ওলি হল সব শামিল, বা অন্য কলে কইলে আল্লাহর মুমিন বান্দা হল। তারা যারা সঙ্গী বনয় মহব্বতের সহিত এর সাথে সম্পর্ক জুড়ই, আল্লাহর ওয়াস্তে মহব্বত জুড়ই, তারা কাল কিয়ামতের দিন প্রধান না কাজটা ফাও পিছলি গেলে ফালাইয়া দিতা নাই। প্রধান না কাজটা ফাও পিছলি গেলে ফালাইয়া দিতা নাই। আর মহব্বতের এমন এক জিনিস, এটা বহু চাহিদা আছে। মহব্বত যদি আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে, যে কোনো কারোর সাথে আল্লাহর ওয়াস্তে মহব্বত হইয়া থাকে, এটার ফল দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আল্লাহর মহব্বত আমরা সবসময় কই, আল্লাহ তোমার মহব্বত আমরা দিল ডালিয়া দিও। আল্লাহরে ফাইতা কই মহব্বত করতা। আল্লাহর মহব্বত আসিল চলে, আল্লাহর হবিবের মহব্বত আসিল কিন্তু আল্লাহর মহব্বত আসিল মাতইন্না মাতইন্না। আল্লাহর হবিবের মহব্বত, আল্লাহর হবিবের এতাআত আল্লাহর এতাআত, আল্লাহর হবিবের মহব্বত আল্লাহর মহব্বত। কারণ আল্লাহর হবিব যখন মহব্বত করে আল্লাহর কারণে করে। এ কারণে আল্লাহ হবিবে ফরমাইন, যারা হাসান হুসেন যে মহব্বত করেন এরা আমার কারণে মহব্বত করে, আর আমাদের যারা মহব্বত করেন তারা আল্লাহর কারণে করে, আল্লাহর ওয়াস্তে করে। তো মহব্বতের কিছু চাহিদা আছে। যারা ইমানের চাহিদা হইল মহব্বত, ইমানের চারটা চাহিদা আছে। হুব্বে রসুল, এতাআতে রসুল, নসরতে রসুল, ইত্তেবায়ে রসুল, এই চারটা ইমানের তাকাদা চাহিদা। মহব্বতের চাহিদা আছে। তো আল্লাহ আমরা তার ওলির মহব্বত পয়লা নিয়ত ঠিক করা দরকার। হইয়া খালিস ওলির হলার মহব্বত আমরা দিল ডালিয়া দেব, কাকুকা আমিন। আমরা পীর মুর্শিদের মহব্বত আমরা দিল ডালিয়া দেব। হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি তো আমরা দেখছি না মহব্বত করি আমরা পীর মুর্শিদের কারণে। জি বলেন। তো আল্লাহ এই মহব্বতরে আরো বাড়াইয়া দেওকা। আমরা দিলের মাঝে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের সাথে অলি আল্লাহর মহব্বত আল্লাহ জাগ্রত করি দেওকা, হুকা আমিন। যেহেতু আল্লাহ রবিবের মহব্বত হইল ইমান, এখানে সবসময় আমরা জানি শুনি জানি। এখন মানুষ প্রকৃতপক্ষে মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত আওলাদ তাকিয়া, তার মা বাপ তাকিয়া, বা কৃষক তাকিয়া আল্লাহ হাবিবের সাথে যতক্ষণ পর্যন্ত মহব্বত বেশি হইত না, এতক্ষণ পর্যন্ত সে মুমিনে কামিল ও বন্ত পারত না।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহ। এটা বুখারী মুসলিমের রিওয়ায়াত। বুখারী শরীফে একটা কলমা অতিরিক্ত আছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রবিবর লগে মহব্বত ফায়দা আমরা দেখি। এক গাওয়ালি সাহাবী, বেশ কিছু জিও আছে, এক গাওয়ালি সাহাবী এমনি নাই জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হইব? গাওয়ালি মানুষ, সহজ সরল মানুষ, তার ভাষায় বৌদ্ধ হইন। আল্লাহ রবিবার দরবার হাজির হয়েছেন, হাজির হয়ে এখন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হইব? এক রিওয়ায়াত মোতাবেক তখন আল্লাহ রবিব নামাজও খাড়া হয়ে যায়, আর অন্য এক রিওয়ায়াত মোতাবেক তখনও জবাব দেন। উভয় অবস্থায় আল্লাহ রবিবে এই ব্যক্তিরে জিজ্ঞাসা, তুমি যে জিজ্ঞাসা করলা কিয়ামত কবে হইব, তোমার কিয়ামতের লাগি কি প্রস্তুতি আছে, কি আমল করছো তুমি? মাথা চাব জি, কিয়ামতের লাগি প্রস্তুতি লাগে না, আমল লাগে না। আল্লাহ রবি জিজ্ঞেস, তুমি যে জিজ্ঞাইলে কিয়ামত কবে হইব, তোমার কিয়ামতের লাগি কি প্রস্তুতি আছে, কি আমল করছো তুমি? এই ব্যক্তি তো সহজ সরল জিজ্ঞেসেন কিয়ামত কবে হইব, এখন কইন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের লাগি প্রস্তুতি বলতে যেটা বুঝায় বেশি নামাজ রোজা ইত্যাদি, তেমন এমন নাই। তেমন আমার নাই। মাজ আল্লাহ এই কথা বুঝেই না জানি বলে মনে করে বেনামাজি মানুষ আসলাম। মাজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রবিবর সাহাবী ওই যে শব্দ দূষণ কইন, এর থেকে বড় শব্দ দূষণ আর কোন আসেনি এখন বর্তমানে। ওই যে ডাকি ডাকি মাতই না, সব জায়গাতে ওলা খামোকা ও দেখায়। সেই ব্যক্তি বেনমাজি নাই, যেটা কইতে চাইছেন ফেরুতনি, হয়তো ফেরুতনির হিসাবে কইছেন, অথবা কারণ আল্লাহ রবিবার দিকে কইতানি বেশ করি বলে হয়, আমার বেশ করি আমল আছে মাতই না, ইল্লা তো এই ফেরুতনি হিসাবে কইছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের সামানা বলতে যা বুঝায় যেমন কিছু নামাজ রোজা ইত্যাদি আমার নাই। কিন্তু কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত করি, মায়া করি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত করি। আল্লাহ বিবে ফরমাইন, তাহলে তুমি কেন পেরেশানি করো? আনতা মা মান আহবাবতা, তুমি যারে মহব্বত করো তুমি তার সঙ্গী হইবে। সংক্ষিপ্ত ব্যাখ্যা হইল, তুমি যেহেতু আল্লাহর রাসূলের মহব্বত করো, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত করো, তাইলে কিয়ামত কোন সময় হইব কিনা হইব এটা এখানে পেরেশানি করো। তুমি জানিয়া রাখো, তুমি যেহেতু আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত করো, তাই তোমার হাসরও আল্লাহর রাসূলের সাথে হইবে। অন্যত্র এটা তো এক ব্যক্তি হিসাবে আল্লাহ রবিবে আনতা হইছে, অন্যত্র জেনারেলি আল্লাহ রবিবে ফরমাইছেন আল মারউ মা মান আহাব্বা, যে যারে মহব্বত করে তার সঙ্গী হইব। মাতই না, যে যারে মহব্বত করে তার সঙ্গী হইব। এই ক্ষেত্রে আমরা দেখি আলে বয়তর মহব্বত তো এই উম্মতের উপরে ওয়াজিব। আল্লাহ রবিবের মহব্বত হইল ইমান, আর আহলে বয়তর মহব্বত হইল এই উম্মতের উপরে ওয়াজিব।
আহলে বয়ত চিনুন নিসাব যখন কোরআন শরীফের আয়াত নাযিল হইল কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তখন সাহাবায়ে কেরাম সকল পেরেশান হয়ে গেলা যে এইগুলো খারা যারা মহব্বত আল্লাহ আমরা রূপে ওয়াজিব করে দিছেন এরা খারা। তখন আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করেন, আল্লাহ হাবিবে ফরমাইন আলী ফাতেমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা হইল আহলে বয়ত। এই বংশ ধারাবাহিকতা চলিয়া হযরত হাসান হুসাইন থেকে যে বংশ দ্বারা চলিয়া ওটাও আল্লাহ হাবিবর আহলে বয়ত কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। মাতইন না এদিকে চাইছিল এই বংশ একটা করে দিত, মানে বিচ্ছিন্ন করে দিত, এই বংশ শেষ হয়ে দিত। এদিদের সামনে যখন আহলে বয়তর মহিলা ওগুলোকে নেওয়া হয়েছে, সাথে একমাত্র আহলে বয়তর পুরুষ সদস্য হইল আলী বিন হুসাইন জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের কতলের হুকুম দিলে ইয়াজিদে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহু তার মেয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন ও ইয়াজিদ, যদি তোমার সাথে কোন নিসবত থাকে তাহলে এই নিসবতর কসম দিয়ে আমি কইয়ার আল্লাহর রাতর কসম কইয়া এই নিসবতর কসম কইয়া তোমাদের কইয়ার, তুমি জানো এই বাচ্চা ছাড়া আল্লাহ হাবিবর আহলে বয়তর কোন সন্তান ছেলে সন্তান জীবিত নাই, আর আমি কইয়ার তুমি এই বাচ্চারে কাতল করতে পারছাও। পরবর্তীতে হযরত আলী বিন হুসাইন জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ হাবিবুল আহলে বয়তর এই ধারাবাহিকতা চলিয়ার এরা মহব্বত ওয়াজিব। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ এখন আমার হাবিব আপনি তাআলা কওকা বলে আমি তোমার কাছে কোনো কিছুর বদলা চাই না, কিন্তু একমাত্র আমার আহলে বয়তর আমার করাবতদারির মহব্বত শুধু তোমরা কাছে চাই। কিতো হইব আহলে বয়তের সাথে মহব্বত রাখলে কিতো হইব বলে কাল কিয়ামতের দিন আহলে বয়তের সাথে যারা মহব্বত রাখবা কাল কিয়ামতের দিন আহলে বয়তের পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে ডাকিয়া কইল, আলী তোমরা আমার আহলে বয়ত যারা তারা আমার পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবে। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ও মুহিব্বুনা, আমরা মহব্বত করনেওয়ালা গুলো, অর্থাৎ আমরা মহব্বত করনেওয়ালা গুলো কিভাবে ব্যস্ত দাখিল হইবা আহলে বয়তকে মহব্বত করনেওয়ালা গুলো। আল্লাহ হাবিবে ফরমান মিন ওয়ারাইকুম, হে আলী তোমাদের যে মহব্বত করনেওয়ালা গুলো তোমাদের পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা।
এইভাবে আইতে আইতে আল্লাহর ওলি এগুলোর সাথে মহব্বত, আল্লাহর ওলি এগুলোর সাথে মহব্বত রাখলে এরা কাল কিয়ামতের দিন তারা সঙ্গী সাথী এগুলোর শেষ পর্যন্ত, কিয়ামত কইতে বহুত লম্বা বিষয়, তো এই কিয়ামত কইতে দেশটি এখন ব্যস্ত যাওয়ার পরে, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে, দেশটি এখন ব্যস্ত যাওয়ার পরে, দুজকি এখন দুজক যাওয়ার পরে, দুজকি এখন দুজক আগি বই যাওয়ার পরে আল্লাহর মুমিন বান্দা হল সালিহিন যারা এক কথায় কইন, এরা আল্লাহর দরবারও নিজেরা নাজাত হওয়ার পরে আল্লাহর দরবারও হাজির হইবা, হাজির হইয়া আল্লাহর দরবারও আরজ করবা, আল্লাহ দুনিয়ায় চলছি একলগে আমার ভাই অমুক 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 কিছু নাম উল্লেখ করিয়া কইবা, বলে আল্লাহ দুনিয়াতে একসাথে চলছি, উঠা বসা নামাজ রোজা সব একসাথে করছি, আজকে ভাগ্যের বিড়ম্বনায় আমার ভাই দুজকি বনি গেছে, আল্লাহ আমার ভাইটারে দুজকটা কি বার করে দিলাম, ব্যস্ত দিলাম, কিছু কইল না। দেখ হাদিস বহুত লম্বা হাদিস, শুরু হয়েছে এইভাবে, এমনি আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করি কইন, আমার সাহাবী হল আজকে তুমি তাই তোমার তানোর হক চাওয়ার ব্যাপারে আমার সাথে যেভাবে কথা করায়, কাল কিয়ামতের দিন আল্লাহর মুমিন বান্দা হলে আল্লাহর সাথে একটা কি শক্ত কথা কইবা। এই শক্ত কথা মানে দাবি পেশ করবা, আল্লাহর দরবার দাবি পেশ করবা। গোলামর মনিবর উপরে দাবি আছে, এরা যা কিছু করছেন আল্লাহর লাগে হুসেন জানি মাতইন না, ঈদের ত্যাগ স্বীকার করছেন, তাকওয়া অর্জন করছেন, এটা সব আল্লাহর লাগি নেয়নি। জি মনিবর উপরে দাবি খাটবো মাতইন না, গোলাম বলতে পাইলে মনিবর উপরে দাবি খাটে। তাহলে অভিভাবক ফরমাইন কাল কিয়ামতের দিন আল্লাহর মুমিন বান্দা হলে আল্লাহর সাথে এত শক্ত কথা কই, যখন তারা নিজেরা নাজাত পাইলিবা তখন আল্লাহর হুজুরে হাজির হইয়া আরজ করবা ও কিছু নাম উল্লেখ করিয়া আর কইবা দুনিয়াতে একসাথে চলছি, একসাথে নামাজ রোজা সবকিছু উঠা বসা সব একসাথে করছি, আজকে ভাগ্যের বিড়ম্বনা দুজকি বনি গেছে, আল্লাহ তাদের দুজকটা কি তারা বার করিয়া ব্যস্ত দিল। অপরদিকে আল্লাহর মনসাও তাই, আল্লাহর মনসাও তাই, একগুলো মানুষের দুজকটা কি বার করিয়া আনতা অন্যর দ্বারা সুপারিশ করাইয়া, হ্যাঁ এটা আল্লাহর মনসা। এই কারণে আল্লাহ দুজকের দারোগারে ডাকিয়া করিবা যে এরার সাথে তাড়াতাড়ি করিও না, অ্যাকশন শুরু করো, তবে আস্তে আস্তে শুরু করো। এই পর্যায়ে এরা ফানিয়াক পর্যন্ত জ্বলিয়ে দিব দুজকের আগুনে। তো এরা আল্লাহর দরবারে যখন এই দাবি পেশ করবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সময়ে আরো বহুত সুপারিশের পারমিশন পাইবা, অন্যান্য নবী হলেও সুপারিশের পারমিশন পাইবা, মালাইকা ফিরিস্তা হলেও সুপারিশ করবা। আর আমরা জানি হাফিজে কোরআন হলেও তো সুপারিশ করবা না, এখানে জানা আছে। তো হাফিজে কোরআনের নির্দিষ্ট আছে 10 জন, কজন? মাত্র 10 জন। এই 10 জনও এমন 10 জন যারা রূপে দুজক আজীব হয়ে গেছে, এমন 10 জন নিজের মাঝে, এমন 10 জন মানুষ যারা দুজক আজীব হয়ে গেছে, দুজকি বনি গেছে, এরা সুপারিশ করিয়া দুজক থেকে বার করিয়া ব্যস্ত লইয়া আল্লাহর তার মুমিন বান্দা হলে এটা পারমিশন দিবা, কোন সংখ্যা থাকত নাই, কইবা যাও যাও, যার অন্তরে একদিন আর পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, মাতই না। আদি শনিবর শব্দ অর্থ হইল পরিচয়, পরিচয় পাও।
এই পরিচয় মানে মহব্বতের পরিচয়, মাতুন না, মহব্বতের পরিচয়। যার অন্তরে 1 দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা দুজক থাকি ডাক দি বার করিয়া বেশ তো লইয়াও গেল। এরা যখন মানে দরজাত গিয়ে ডাক দিবা, যারা অন্তরে 1 দিনার ইমান আছে আর এর সাথে মহব্বতের সম্পর্ক আছে, এরা ডাক দি বার করিয়া লইয়া আইবা, বেশ তো আই লইয়া আইবা, আইয়া আল্লাহর দরবারও হাজির হইয়া আরজ করবো, আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারারে উঠাইছি লইয়াইছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন ফরমাইবা, আবার দাও, যারা অন্তর 1/2 দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা দুজক থেকে ডাক দিবার করিয়া ব্যস্ত লইয়া যাইবা। ও 1/2 দিনার পরিমাণ ইমান যারা আছে আর মহব্বত, ও এরা ডাক দিবার করিয়া দুজক থেকে বার করিয়া ব্যস্ত লইয়া আইবা। আইয়া আল্লাহর হুজুরও আবার হারা হইয়া কইবা, আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা পাইছি আমি লইয়াইছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা, দাও আবার যারা অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তাহলে দুজক থেকে ডাক দি বার করি লিয়ে হবে। একটা কথা কইছে আবু বকর, মাফ করে দেওয়া এটা আল্লাহর ফজল, এটা হইল আল্লাহ মাতুন না অনুগ্রহ। এটা ইনসাফের বহুত উর্ধ্বর ব্যাপার। ইনসাফের চাহিদা হইল যেটা করছেন ওটার বদলা পাইতা, যেটা করছি আমরা ওটার বদলা পাইতাম, ওটা হইল ইনসাফ। আর মাফ করে দেওয়াটা এটা হইল আল্লাহর ফজল। ও কতরে কত হিলায় আল্লাহ মাফ করে দিবা। আল্লাহর মুমিন বান্দাগুলোর সাথে সম্পর্ক জড়িয়ে যাওয়ার কারণে একগুলো মানুষ দুজক আজীবর ভরেও জি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাগুলো এগুলো সুপারিশকারী খাড়া হয়ে দিবা, এরা সুপারিশের উপরে এরা দুজক থেকে বার করিয়া ব্যস্ত দিলে। এটা তো ইনসাফ উর্ধে নাই, জি এটা ইনসাফের বহুত কোন উর্ধের ব্যাপার, বহুত। আর বললে বোধ হলে মাফ করে দিবা, বহু ছিলায় মাফ করে দিবা, বহু ছিলায়। এবার রইবা একগুলো ইমান আছে কিন্তু আল্লাহর মুমিন বান্দা আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, মহব্বতের সম্পর্ক নাই। এগুলোর লাগি পরবর্তীতে বহুত পরবর্তীতে আল্লাহ ফরমাইবা, এখন আমার বাড়ি রইছে, এরকম তো বহুত সুপারিশকারী হল খাড়া হইবা, একে একে বার করিয়া আনবা ওভাবে, এরপরে একগুলো রই দিবা। এনার অবস্থা হইব হাড্ডিতে গুছ পর্যন্ত জ্বলিয়ে দিব, দুজকের আগুনে জ্বলিয়া গুছ জ্বলিয়ে দিব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা, এখন আমার বাড়ি আইছে, আমার বাড়ি আইছে। উকিলা এরারে বার করবা, হাদিসটা আমার রয়েছে বহুত লম্বা, এটা বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত, কিয়ামত সম্পর্কে বহু লম্বা একটা রিওয়ায়াত আছে। তো এরারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এরা ঈমান আছে, কিন্তু এরা ঈমান আছে। আল্লাহ ফরমাইবা, এখন আমার বাড়ি, ও এরারে বার করাইয়া আনবা, আনিয়া আবে হায়াত গোসল দেওয়াইবা, এরা আবার শরীরের যে গুছ তৈরি গেছিল আবার গুছ টুস তৈরি দিব। তবে চিহ্ন থাকবো, তবে চিহ্ন থাকবো, এটা মিথ্য নয়। বাকি এলাকায় পরিচয় পাইতা বলে এরা আল্লাহর আজাদকৃত গোলাম হল, এরা আল্লাহর আজাদকৃত গোলাম। আল্লাহ
এরা আল্লাহর আজাদকৃত গোলাম হন, এর পরিচয় তা। আমি ওখানে কইতাম তো ইসলাম যে আল্লাহ আল্লাহর সাথে মহব্বত থাকলে শেষ পর্যন্ত কথাটা হইয়া যা প্রাথমিক অবস্থায় না। কিয়ামত তো অনুষ্ঠিত হইব, এই দিন হইব 50,000 বৎসরে, মাত্র না 50,000 বৎসরে কিয়ামত হইব। এটার ফলে শেষে ওটাও আল্লাহ নবীকে ফরমাইছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। যে শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, শেষ পর্যন্ত বেহেশত দাখিল হইব। বহুত ফুল খাইয়া না বহুত পরে। তো ওখানে সংক্ষেপে কইতা পরবর্তী আলোচনা থেকে যেটা বুঝছি তাই উপস্থাপন করতে অন্যভাবে সাবকুল্লায় কইতে আমরা দুনিয়াতে এসে এক সং লইয়া যাই পারলাম। এখন বুঝাইছে নি সং কিতা? জি হ্যাঁ, ও সং ধরুন মানুষের ধরলে পারলাম, মানুষের লাগে ধরুন জানি, আল্লাহ আল্লাহ লোকের সং ধরুন জানি। কারণ আল্লাহ রবিকে ফরমাইছেন আল মারু মা মান আহাব্বা। আমরা ওলা কই, এটা আপনার বাসায় কই বলি যে যারে মহব্বত করে তার লগে তার হাসর হইব, কিন্তু শাব্দিক করতে হইল যে যারে মহব্বত করে তার সঙ্গী বল। মহব্বত এটা মহব্বতের চাহিদাই, মহব্বত দিল্লি এটা বেকার যায় না। আর একটা কইছিলাম রং মাতই না, দুইটা কইছিলাম না আজকে আমার দুই কত এক রং এক সঙ্গর কথা কইছিলাম। ডেলি কত মানুষ মারা যায়, জি বহুত মানুষ মারা যায় ডেইলি। খেকার খবর রাখে, কিন্তু বহুত মানুষ আছে দুনিয়াতে শেষ বিদায়টা তারা খুব ভালো বিদায় হয়। কোন মানুষের বলে শেষ বেলা রাত সব বেলা তার হক কথা। এটা এই যে রং, হ্যাঁ আবার কোন কোন ক্ষেত্রে কইতে আমার দুনিয়াতে আইসি একটা সার্টিফিকেট লিয়ে দিতাম, ঠিকঠাক কথা কইতাম। আপনার স্মরণ হয়েছে আমার দুনিয়াতে আইসি একটা সার্টিফিকেট লিয়ে দিতাম। তো রংটা হইলে রং হইল ই লাল খালা জি ওল দিয়া, এটা রং নাই। এই রং হইল উম্মতে মুহাম্মদীর মধ্যে একটা রং সৃষ্টি হয়, ওটার কথা বুঝেছি। এই রংটা ধরাইতে হয়, এই রংটা হাসিল করতে হয়, এমনিতে হয় না। উম্মতে মুহাম্মদীর লাগি একটা রং আছে। কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে এই রংটা দেখিয়া আল্লাহর হাবিবে পরিচয় করবা তার উম্মত রে মাতিলা না কিছু রং লইয়া যাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে তো উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতরে কিভাবে পরিচয় করবা? কুল বনিয়া আদম থাকবা না নিয়ে আসল ময়দান? জি কুল বনিয়া আদম থাকবা। হযরত আদম থেকে লিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল হল, সব উম্মত হল থাকবা, সব নবী রাসূল হল উম্মত থাকবা। আল্লাহ নবীকে তো শফাআত করবা তার শেষ উম্মত পর্যন্ত, কিন্তু পয়লা পরিচয় করা দরকার নাই নি মাতই না। কারণ আমরা তো দেখি হাদিস শরীফ কুল বনিয়া আদমের মাধ্যমে 120 কাতার হইব হাসরের ময়দান। কত কাতার? 120 কাতার। উম্মতে মুহাম্মদী হইবা 3 বাটের 2 বাট, অর্থাৎ 80 কাতার।
কত খাতার 80 খাতার তিতা খাতার ধরতে এর আগে বাসি আর আগলানি দরকার নাই বুঝল লাগি কইয়ার কথাটা তাহলে রবিবে তার উম্মতরে পরিচয় করবা ও কিলা করবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে প্রশ্ন আইছে বলে কাল কিয়ামতের ময়দানে এত উম্মত থাকবা আল্লাহ রবিবে তার উম্মতরে কিভাবে পরিচয় করবা ও জিজ্ঞাসা করছেন আল্লাহ রবিবে যেহেতু তাই মহিলা মানুষ তার বাস্তব একটা বুঝ যেভাবে হয় সরাসরি তান্ডে প্রশ্নের উত্তর না দিয়ে তান্ডে প্রশ্ন করেন আয়েশা এক ফাল গুড়ার মাঝে যদি একটা চিত্রা গুড়া থাকে তাইলে এটা পরিচয় করা সহজ নাইনি আপনারা কিতা করেন জি এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন ইয়া রাসূলুল্লাহ এটা বহুত সহজ ব্যাপার যে এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া এটা পরিচয় করা সহজ ব্যাপার তখন আল্লাহ নবী জবাব দেন আয়েশা আমি আমার উম্মতরে কাল কিয়ামতের দিন পরিচয় করব আমার উম্মতে ওযু করতে সময় যে সমস্ত অঙ্গ দয় মুখ চেহারা দুই হাত মাথা না পাও আমার উম্মতে ওযু করতে যে সমস্ত অঙ্গ দয় কাল কিয়ামতের দিন এই সমস্ত অঙ্গ চমকিতে থাকে আমি দেখিয়া পরিচয় পাইমু আমি বাসি আগলাই নিল ওটা হইল উম্মতে মুহাম্মদীর রং উম্মতে মুহাম্মদীর রঙে রঙিয়ে আমরা যাইতাম যে কথাটা মনের দুঃখ দিয়ে এটা হইল আজ মুসলমান হইয়া নমাজ ছাড়ি দিছ মাতইনা মুসলমান ওইয়া নমাজ ছাড়ি দিছ নমাজ যারা ছাড়ি দিছ তারা অজু সরদানি করেননি না এমন এক পর্যায়ে পৌঁছিছে খেয়াল করি দেখুন জানি নমাজও খাড়া হয়ে যায় 3 বাটের 1 বাট অজু করেন না অজু নাই এটা আন্দাজ আমি হলেও করছি জনজাত অনেক ক্ষেত্রে নমাজের ভরে ভরে হয় না যেমন জুয়েরও ভরে হয় আসর ভরে হয় ইত্যাদি হয় না তো নমাজ হইতো ফরজ নমাজ হইতো জুয়ের বা আসর লাশ লিয়া হয়েছে সব উপস্থিত দেখবা নমাজ 3 বাটের 1 বাটে পড়িছিল না জি তো নমাজ পড়ছে না উজু করছে নি তো হেসে তো সফর হয়ে যায় আমরা তো আরো অ্যাডভান্স হয়েছি এটা তো আল্লাহ দিয়ে করা হয়েছিল মাশাআল্লাহ আমাদের এখন তো নেতা হলো জনজাত হিন্দু হলো ফাড়াও হয়নি যা হ্যাঁ একজনা যদি আশীর্বাদ পাই দেওয়া যায় তো ধন্য হ্যাঁ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি দেখছেন না নিতা হিন্দু হলো হারাই দিন আর আমি যখন তখন করেছি ওখানে খেয়াল করি দেখুন জানি আমি অবজার্ভ করছি যে নমাজ ফরজ নমাজ দেখো এই সময় ঘুরাঘুরি করে নমাজ শেষ হয়েছে যে নমাজ ছেলাইয়া আগের খাতা রয়েছে ফাঁকো একটা কথা যখন আইসে কথা প্রসঙ্গে কইলাই অক্তি নমাজও সামনের কাতারও নমাজ হওয়ার ফজিলত বেশি আর জানাজার নামাজও ফিজর কাতারও ফজিলত বেশি কেননা ফিজর কাতারও ফিরিস্তা হলে ইয়া খাড়া হয় আশা রাখি আর সামনের কাতার লিয়ে ঠেলাঠালি করতাম না জি সামনের কাতারও খাড়া হওয়ার একটা অন্য মকসুদ থাকে নিয়ত তো সওয়াবের নিয়তে আইছেও না জি থাকতো আর এটার দরকারও নাই ফটো উঠছো আর মানুষের দেখতা কইতা তাই নকল তার জি সব তার পূজার মণ্ডপও যাইন জনজাত আইন ওয়াজও আইন বলেন নাই ও এই নইলা সবচেয়ে বড় এখন বর্তমানে বড় পজিশন আল্লাহ ইনতেন আগে দিয়ে কিতে হইব একটা লোকের কাগজ দেখো কিতাও আস্তাগফিরুল্লাহ
ও ওটাতে কি বেমার আসছে ও জনজান নমাজও পারা হয় জুতা খুলে না পাওয়া থেকে জি জনজান নমাজ পারা হয় জুতা পাওয়াতে খুলে না তাহলে এই ব্যক্তি জনজাত কিতার লাগি শরীক হইল জনজান নমাজও শরীক হইতা ইমান আর ইহতিসাবান আর অন্য হাদিস শরীফ হয়েছে যেটা আপনি মৌতের কথা স্মরণ হইত দুইটা মানে কিসিম হাদিস মিলাইলে গিয়ে তিনটা কারণ পাওয়া যায় একটা হইল মানে পয়লা ইমানের সহিত সবর ইরাদা লইয়া হাজির হইত আর নিজের মৌতের কথা স্মরণ হইত দিল নরম হইত মৌতের কথা স্মরণ হইত কারণ এই ব্যক্তি কিছু সময় আগ পর্যন্ত জীবিত আসলা তার বহুত কিছুর মালিক আসলাম এই মুহূর্তে তাই কোনো কিছুর মালিক নাই তাই এত অসহায় বলছেন যে তাই এই জায়গা পর্যন্ত পড়ছেন 4 জনের গাড়ো হইয়া আর কিছু সময় পরে তাদের কবর রাখি দেওয়া হইব মাটির গাড়াত রাখি দেওয়া হইব নিচে একটু কাপড়ও দেওয়া হইতো না কলার পাতাও দেওয়া হইতো না তাহলে তো সবক কোনো হইতো ওটা যে আমার ওই দশা হইব আজকে তান বাচ্চাইনতে এই মরহুমের বাচ্চাইনতে খান্দিতরা ক্ষেত্র বিশেষে তারা এতিম বনি গেছেন কালকে আমারও এই দোষ হইব আমার বাচ্চাইনতে কান্দিবা আমার বাচ্চা নিয়ে এতিম হয়ে দিবা তো এইরকম অবস্থা সৃষ্টি হইলে মৌতের কথা আন্দোলন হইব না জি মাতই না আর সব যদি পরিমাপ করা সম্ভব নয় ফার্তা নাই কি পরিমাণ সব হয় জনজাত শরীক হইলে শুধু জনজাত শরীক হইলে এক কিরাত সব আর দফন করার পর্যন্ত মাটি দেওয়া পর্যন্ত শরীক হইলে 2 কিরাত সব এক কিরাত সমান উহুদ পাহাড় উহুদ পাহাড় মদিনা শরীফের উহুদ পাহাড় পাথরের পাহাড় যেটার ব্যাস হইল 3 মাইল পারবানি ভাবতা কি পরিমাণ নেকি তো এটা মাশাআল্লাহ অন্য চিন্তা শুরু হয়ে গেছে ইনো আরো বেদাতা শুরু হয়েছে এর লাগি বারবানা মাটি দেওয়ার যাই না এটা নিজের একবারে আপন জনগুলো মাটি দেওয়ার যায় আর বাকি আল্লাহ তো খানি যাই দৌড় দিন ভগবতী সাল্লাম ফিরেও দৌড় দিন দেখুন জানি খানির জায়গা তার নেকির তো দরকার না সেই নিয়তে তো আইসও না জি তার এই নিয়ত না হে যদি হয় নেতা হতে আইসে সবে দেখতা জি আখেও আইসে যে সমাগম না আইলে তো মানুষে কইবা সমালোচনা করবা ও খানির জায়গা দৌড়িয়া যায় যা দেখছই হ্যাঁ কিন্তু গিয়া খুব ডাকের মাঠে বইবা খুব গছ শুরু হইব আর খানা আরম্ভ হইব আমি শুনছি একদিন দিও নাই সালাদ পড়ছো না নি সালাদের সাথে একটু ফাঁসামরি জানো যদি বিবেক থাকতো তাহলে এটা করলো না এটা সরাসরি সুন্নতের খেলাফ মহিদ করো খানি দিন কুল লাগে মহিদ করো খানি সুন্নতর মাতুকা আলে সুন্নত জিন্দাবাদ হইনি একটা সুন্নত ইজত পাকে দিয়া এটা সুন্নতের আলোচনা ইজত এই বেমার ঢুকছে না একেবারে রঞ্জে রঞ্জে ঢুকি গেছে এটা সরাসরি মহিদ করার মানুষের লাগে জুলুম করা আর ইসলামে কোন কাজে সাফাইয়া দিছে না মানুষের 7 দিন বেলা কোনো কিছু সাফাইয়া দিছে না আর মানুষের ফায়দার জিনিস নিষেধ করছে না মানুষের ক্ষতির জিনিস পারমিশন দিছে না তাই কিতাব মহিদ করে ফানি দেওয়া সুন্নত মাতই না জি না ফে কইছ জানি না না উন্নতা মনে কইছ লাশ গুলো রাখিয়া বাজার করিয়া নিয়া বাবুসিয়া নিয়া এই সমস্ত ইন্তজাম করা
সাধারণত খানিদানি করেন তো মানুষের ফুর্তির, জি এটা ফুর্তির আমেজটা। এইগুলো মানুষ আজকে ওভাবে ফুর্তি নিয়ে যে তারা হ্যাঁ লাশ রাখিয়া এরপরে বাজার করে সরিয়া নিয়া বাবুসিয়া নিয়া রান্দাইয়া সবরে খাওয়াইতো মাতইন না মশলা বাদ দেউ আপনার বিবেকের দিকেও না কিতা কয় বিবেকে আপনার বিবেকের জিজ্ঞাসা করো কা বিবেকে কি জবাব দেয় না, বিবেকের দিকেই লইব না। এই অবস্থাতে এরা উপরে মানে মেহমান সাজিয়া এরা করে যাওয়া ঠিক নাই। অনেক মানুষের সুখ দুঃখ আমরা উনি চাব হল, বহুত মানুষের আপনার সামাজিক রেওয়াজ রাখতে গিয়ে ঋণগ্রস্ত হয়, হাসপাতাল থেকে লাইফ ছুটাইয়া আনছে ইনো ঋণী বনিয়া আইছে, আবার গরো আনি লাশ রাখিয়া ঋণ করিয়া বাজার খরচ করিয়া আপনারা চাহিদা মিটাইন মানুষের। এটা জুলুম নাই এনে মানুষের উপরে, এটা সরাসরি মহিতর ঘরের মানুষের লাগে জুলুম করা, মহিতর অলিবাদী জুলুম করা। সুন্নত হইল মহিত করে খানি দিতা, অন্তত ওকে খানি দিতে পারেন না তারা উঠে তো উঠা ঠিক নাই। আপনার দুধই বাড়ি কিবা আপনি তো খানি নিতে পারতেন না মাতই না। এই কারণে তো প্রতিবেশী ভাই বিরাদর আত্মীয় স্বজন রইলা ওই কারণে তো মাতই না। আগে তো ওরা দিতাও, আগে দিতে না নি ওরা, আগে দিতাও ওরা, এখন খেয়ে আরম্ভ করতে জানি না ও শুরু হয়ে গেছে। আজকে ফলে আমরা এই যারা আল্লাহ ইয়ে দিচ্ছেন মানে সমাজও একটু মানুষের মানই চাইন চাইন আগেই আইবা না নি কথার উপরে মাতুই না। প্রত্যেকে দাঁড়ি মহল্লাতে আলোচনা করবানি, ফরিয়াতা বাদ দেওয়া দরকার নাই, বাদ দেওয়া দরকার ইটা তা সুন্নতর খেলাফ ইটা সরাসরি জি তা বাদ দিন জানি কুসংস্কার। আর জুতার কথা কইলাম এখানে কইলে তো এগিয়ে লম্ব হয়ে যান। ফাঁক জুতা যদি আপনি কনফার্ম হন 100 বার বললে আপনার জুতার তলে কোনো নাজাসত নাই, তাহলে যদি মজব মানইন আর ফেকায় হানফি মানইন যদি যে কোনো কিতাব বার করলেও পাইবা, এই তো আলমগীর তো বহুত উপর কিতাবের নিচেও পাইবা যে জুতা যদি আপনি নিশ্চিত হন যে জুতার নিচে কোনো নাজাসত নাই, তাইলে জুতা খুলিয়া এর উপরে পাও রাখতে পারে। যে ব্যক্তি জুতা করলো না তার পিছনে তো একটাই মাত্র কারণ, তার হাত মাটি লাগি যাবে, অন্য কোনো কারণ আছে? তা আগে যে কইছি তার দিল নরম হয়েছে, তার মতের কথা স্মরণ হয়েছে, তাহলে তো আল্লাহ এই শক্তি দিচ্ছেন যে নিজে চাইলে পা পরিষ্কার করতে পারবো। এই মসজিদে কিছু সময় পরে নিয়ে ফেকর মাঝে রাখবা, রাখবা কে নিজের আওলাদে রাখবা, যে আওলাদ হলে জীবিত অবস্থায় সামান্যতম মাটি লাগতে দিলেন না, দিলাও দিলেন না, কিন্তু এই আওলাদে নিয়ে ফেকর মাঝে পানির মাঝে রাখবা। এখান থেকে সবক আসিল করা দরকার আসলো, কিন্তু না পাতাই জুতা খুলে না মাটি লাগিয়ে। এটা শুরু হয়েছে আমার যা বিশ্বাস বা আমি কিছু নেতা দেখছি, ও নেতা সকল থেকে এটা শুরু হয়েছে। কারণ তার জুতাও তাকে দামি, মোজাও দামি, মোজা জুতা খুলিয়া উপরে জুতার উপরে পা তুইলেও জুতা ভাঙ্গি দিব জি, আর জুতা খুলিয়া মাটিত খাড়া হইলে মোজা পরি দিব জি। তারা জুতা পাত রাখে। এখন দেখা দেখি বাঙালি তো আমরা, ও দেখা দেখি এখন আমরা ওখানে জুতা খুলি না। জুতা খোলার কারণটা হইল ফাঁক নিচে জুতার নিচে না যাচ্ছে তাকতো পারে, এর কারণে খুলতে। দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তার কথা মনে হয়েছে যখন দুইটার লোকে ঘুরাই লিছি, আর একটা আমরা এক সার্টিফিকেট লিয়া দিতাম বইটা মাতই না, সার্টিফিকেট লিয়া দিতাম। তো পয়লা হুনিয়ারলে মনে হইতো মনে কইতাও
বড় কোনো প্রতিষ্ঠানের সার্টিফিকেট না ভাই, এখন এটা কোনো বোর্ডের ইউনিভার্সিটির সার্টিফিকেট নাই, কোনো প্রতিষ্ঠানের তো নাই, বোর্ডেরও নাই, ইউনিভার্সিটিরও নাই। এটা হইল এই উম্মতের জবান থাকি যে সার্টিফিকেট পাওয়া যায়, ওটাও মাতইলা না। এই উম্মতের সাক্ষী গ্রহণযোগ্য, এই উম্মতের আল্লাহ সাক্ষী বানাইয়া রাখছেন কাল কিয়ামতের দিন। এই উম্মতে আগের উম্মতের উপরে সাক্ষী দিবা, ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইহিম শাহীদা। ওনা দেখুন জানি তাস এই উম্মত সবসময় একগুলো মানুষ থাকবা যারা বালারে বালা কোনেওয়ালা, খারাপরে খারাপ কোনেওয়ালা থাকবা। এগুলো মানুষ থাকবা আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো জিনিসের আদেশ দিবা, খারাপ কাম থেকে নিষেধ করবা। এগুলো মানুষ থাকবা, কিয়ামত পর্যন্ত থাকবা। কারণ এই সার্টিফিকেট আল্লাহর হাবিব এই উম্মত সম্পর্কে দিয়েছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না। তার মানে কিতা বলি, একগুলো সবসময় সকল উপরে থাকবা, একসময় একগুলো সবসময় মাথুই না, সকল উপরে থাকবা। লা তাজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না। আবার তার মানে হইব বিপরীত অর্থ, কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না, তার মানে সবসময় একগুলো মানুষ সকল উপরে থাকবে, মফহুম মুখালিফ মানা। এ কারণে এই উম্মতে যদি সাক্ষী দেন বাল্লাতে, এটা বুঝি শুনিয়েও দিবা, মাতই না। আর এই উম্মতে সাক্ষী দিলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এর কারণে কইন এই উম্মতে যেটা বালা কইন আল্লাহর কাছে এটা বালা, ওরা কইন না আমরা বলি ভাষায় জি। আর যেটা খারাপ কইন এটা আল্লাহর কাছেও খারাপ বলে কইন। দু বিষয়টা হইল এই উম্মতে যার পক্ষে সাক্ষী দিবা, বিশেষ করে কোনো মইয়িতের বেলায় যদি, এক্ষেত্রে দুইটা রেওয়ায়ত আছে, মুসলিম শরীফের রেওয়ায়ত। এক রেওয়ায়ত মোতাবিক কোন মৃত ব্যক্তি সম্পর্কে 100 জন মুসলমানের সাক্ষী দেন যদি, বলে না আমল বালা, এই মানুষ বালা, তার আমল বালা, যত খাতা কসুরি থাকুক, গুনাহ খাতা তাকিয়া থাকুক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাগুলোর সাক্ষী রুজু এই ব্যক্তিকে খালাস দেন। সব কথা সার কথা হইল আল্লাহ চাইন আমরা মাফ করে দিতা জি। এগুলো সমাজকারী গাড়ি দিবা, এগুলো সাক্ষী দিবা, আর এগুলি অন্যরে সাহায্য করবা, কইবা আল্লাহ কইবা তুইও খালাস জি। বলে বুঝবো কতরে কত হিলায় দেখা যায়। এক পর্যায়ে তো আল্লাহ ডাকিয়া কইবা তার কিছু বন্ধ হলে, বন্ধারে তুমি তোমার নিজের আমল দ্বারা ব্যস্ত দাখিল হইবা। জবাব আইব আল্লাহ আমার কাছে তো এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা আমি ব্যস্ত দাখিল হইতাম পারি। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা, বন্দারে তোর অমুক দিন তোর অমুক আমলটা আমার কাছে বড় ভালো লাগছে, আমার বড় পছন্দিদা হয়েছে, এই আমলের জরিয়া তোরে আমি মাফ করে দেবে। এটা আমলের উপরে নাই, এটা বেশ করি আমল লইয়া নাই, তো আল্লাহর দয়ার উপরে পূজারে কতরে কত ছিলায় মাফ করে দিবা। সেরেক নেকির লাগিয়া আঁকিবা ইনসাফ যে আগে কইছি, ইনসাফের চাহিদা তো উঠলো, তার যেহেতু নেকির কম তাই জগৎ এইটা ওটা ইনসাফের টাকা চাহিদা যিনি আল্লাহ কইবা গাও দুনিয়ায় থেকে অন্য অত মহব্বত যাও দেখো, নিজের আওলাদ, নিজের মা বাপ, ভাই বিরাদের আত্মীয় স্বজন যাও দেখো, কোনখানে একটা নেকিনি পাও। এটা ইনসাফের ঊর্ধ্বে না, নিসাব মাতই না, এটা ইনসাফের ঊর্ধ্বে নাইনি, বহুত ঊর্ধ্বর ব্যাপার। তাই যাইবা, খুশি হইয়া যাইবা, সব কাটো যাইবা।
নিজের আওলাদের গেছে, নিজের মা বাবার গেছে, নিজের ভাই বিরাদের আত্মীয় স্বজন দুস্থ আপনার সবার কাছে যাইবা, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করতো না, কেউ একটা নেকি দিয়ে মাতই না সাহায্য করতো না। এই ক্ষেত্রে কোনো মা আসলে মায়ে গিয়ে দাবি করবা আওলাদের কাছে, এই দাবি কোনো আওলাদের পক্ষে অস্বীকার করা সম্ভব না, মাতই না। মায়ের দাবি করবা আমি তোমাকে 10 মাস পেটে রাখছি, আমার রক্ত খাওয়াইছি, পারবানি অস্বীকার করতে হবে? কোন বনিয়াদমে পারবেন না। তোমার কারণে আমার তকলিফ হয়েছে, বাচ্চা পেটে থাকলে মা বাবার তকলিফ হয় না। তোমার জন্মের সময় আমার এই অবস্থা হয়েছে, পরে তোমারে আমি বুকের দুধ খাওয়াইছি, তোমারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, তোমারে আরাম দিতে গিয়ে আমি আরাম রে হারাম করছি, আমি আমার আরাম রে ত্যাগ করে তোমারে আরাম দিছি। এই সমস্ত দাবি কেউ অস্বীকার করতে পারবো না। কিন্তু ও আওলাদের পক্ষ থেকে জবাব হইব, মাগো আজকের লাগি অপারক, আজকের লাগি অপারক, আমি জানি না আমার কি অবস্থা হইব, নফসি নফসি কইবা। হ্যাঁ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নেকি কম কইছেন, যাও দেখো গিয়া একটা নেকি পাওনি। বহুত বহুত পেরেশান হইয়া সব গাঁট মারিয়া আইবা, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করতো নাই। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নিজের মহব্বত যেটা রিজার্ভ রাখতা তার বন্দাগুলোর লাগে খালি কিয়ামতের দিন মহব্বতের সুলুক করতা, এই মহব্বতরে ইজহার করবা, প্রকাশ ঘটাইবা আল্লাহ। এই ব্যক্তি যখন সব গাঁট মারিয়া মায়ুস হইয়া বিরত আইবা, তখন আল্লাহর হুকুমে এমন এক ব্যক্তির সাথে দেখা হইব যার নেকি বলতে মাত্র একটাও আছে। কটা নেকি? একটা নেকি মাত্র আছে, একটাই মাত্র নেকি। এদিকেই বাবা তুমি এত পেরেশান কেনে, ঘটনা সব কইবা বলে আমি তো একটা নেকির লাগিয়ে আসছিলাম, আমার পরের দিগারে আলমে মোহলত দিছিলা, কিন্তু আমি আমার আওলাদ আমার মা বাপ ভাই বিরাদর সবার কাছ থেকে গিয়ে ফিরত আইছি, কেউ আমার একটা নেকি দিয়ে সাহায্য করছে। এই ব্যক্তির সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করিলিবা বলে আমি তো এক নেকি দিয়ে বাড়াইতাম পারতাম না, আমার তো সাজা অবধারিত, তাইলে আমার মালিকে আমার যে সাজা দেন শাস্তি দেন দিবা, আমার তো সাজা অবধারিত মাত্রই না, আমি তো এক নেকি দিয়ে বাড়াইতাম পারতাম। তাহলে তুমি এক নেকি দিয়া নেকির লাগিয়ে আঁকিস, তাহলে আমার কাছ থেকে ও এক নেকি নেও নিয়ে তুমি বাড়াই যাবো। হ্যাঁ, কত রে কত হিলায় মাফ করেছি। হ্যাঁ, এই ব্যক্তি তো নাজাত পাইলি বা যে আল্লাহর বন্দা এক নেকি দিয়ে সাহায্য করছিল, এনে ডাকি আল্লাহ হইবা আমার বন্দা মাফ আমি করে দিতাম, তুই আমার উপরে ভরসা করি আমার এক বন্দারে সাহায্য করছ, আমি তোরে খালাস দিলাম। আল্লাহ চাইলে তো ব্যক্তিরে তো খালাস দিতে পারতা, এক নাকি তো মাতই না। আল্লাহ মোহব্বত রিজা করতে ও এক নাকি কম এই না কিছু না এম যদি আরোপণ পাবে তাহলে কোনো জি আইছো দেখো আইছো তো কিতাব ইসলাম এক রং আর এক সং আর সার্টিফিকেট কথা, ও সার্টিফিকেট তো মুসলিম শরীফের এক রেওয়ায়াত মোতাবিক 100 জন মুসলমানের সাক্ষী দেন যদি বলে এই ব্যক্তি বালা তার আমল বালা আসলো, যত খাতা কসুরি থাকুক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দার সকলের সাক্ষী রূপে এই ব্যক্তিকে খালাস দিলেন। অপর রেওয়ায়াত হইল 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেন এই ব্যক্তি বালা আসলো তার আমল বালা আসলো,
যত খাতা কচি থাকুক আল্লাহ যত সরম লাগে যে আল্লাহ বন্ধা হলে সাক্ষী দিতে আল্লাহ সাদা দিতা না, আল্লাহ এই তার মুমিন বন্ধা হলো সাক্ষী রূপে ব্যক্তিকে খালাস দিলে, এটা ইনসাফের ব্যাপার। তো সার্টিফিকেট ও মানুষ মারা যায়, মানুষের লাগি মানুষে জি কইন জানি বলে এই বড় পাল্লা আসলাম মাতই না বড় পাল্লা আসলাম, তো সার্টিফিকেট হয়ে গেছে উম্মতে মোহাম্মদীর জবান থেকেই ভালো হয়েছে, এটা আল্লাহ গেছে গ্রহণ নেই। আমরা শেষ করতে হইল আজকাল জীবন জীবিকার তাগিদেও আরো বহুত কিছুর কারণে মানুষে জানে মানুষ এই মানুষটা বাদ মানুষ বলা নাই, সেও ডরাইয়া এলে মানে পাতই না মানলে অন্য ভাই ক্ষতি করে দিবে জি ভগবান নাই কার হান। এই সমস্ত মুসিবত বললে এটা হলেও নিয়ত রাখতে হইব বলেও আমি ট্যাক্সি এখন জি আমি ট্যাক্সি এরার লগে আন্তরিক সম্পর্ক রাখা মোটেও ঠিক হইতো না, কারণ এরা ডুবাইব দুনিয়ায় তো ডুবাইব আখেরা তো ডুবাইব মাতই না এরার কোনো পাওয়ার থাকবো যে সুপারিশ করতে খাই জি না, তো এটা খেয়াল রাখুন জানি। আর আমি দেখি জমাইয়াও যে তিন কথা বাবা কইসলা এটার মাঝে সব বহুত কিছু ঢুকি গেছে এই কথা হলোর মাঝে, আল্লাহর কাছে তৌফিক চাই আর আল্লাহ আমরা তৌফিক দুঃখা, আমরা মারা গেলে আমরা নেকি দিয়া ধন্যবাল্লা গুলো আর আল্লাহর ব্যাপারটা হইল আল্লাহ আল্লাহ রিসালে সব হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি রিসালে সব, আমরা পীর মুর্শিদের রিসালে সব, হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গী সাথী এগুলো রিসালে সব, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিনী রহমতুল্লাহ আলাইহি রিসালে সব, বাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে আলবে সানি রহমতুল্লাহ আলাইহি, গৌসে পাক সালাসিলে তৈবার বুজুর্গ হল, এটা তো ওইব এটাকে চেষ্টা করলে বন করতে পারতা নাই, কারণ আল্লাহ ফরমাইছেন আলা খবরদার আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা মাতুন্না ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও নিজের চোখের সামনে দেখো আর দৈনিক কত মানুষ মারা যায় সেখানে জিকার করে, অগলিয়গুলোর ইয়াদগার তো সবসময় চলবো মাতুন্না, ও যে ইয়াদগারি চলের সব রেসানি খদ্দা ওটাও দুনিয়ার জিন্দগির খুশখবরি আল্লাহ, যেটা আল্লাহ রাসূলুল্লাহ হুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওটাও আখিরাতের খুশখবরি। এটা বিভিন্ন হলে আছে বহুত বর্ণনা যে ভাই দিতে মানে যে এঙ্গেলে দিন আসে, কাল কিয়ামতের দিন কিন্তু আরেকগুলো কইছি আগে সঙ্গী সাথী এগুলোরে যদি প্রধান না কাস্তার দুজকি বনি যাইতে এরা শেষ পর্যন্ত এরা সুপারিশ করিয়া দুজকটাই বার করিয়া লিয়া যাইবা। আর আল্লাহর ওলি আল্লাহ ওগুলোর ব্যাপার যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা নিজেরা নাজাত হওয়ার পরে সুপারিশ করবা, এরার অবস্থানটা কিন্তু আলহামদুলিল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat আছে, বাইহাকী riwayat, একদিন আল্লাহ নবীরে সাহাবায়ে কেরামগুলোর উদ্দেশ্য করি কই নো আমার সাহাবী হল এগুলো মানুষ আছেন, মানুষের মধ্যে এগুলো মানুষ আছেন যারা অবস্থান দেখিয়া কাল কিয়ামতের দিন খুদ নবী হলে শহীদ হলে গ্রেপ্তার করবা। আমি অর্থ করি গ্রেপ্তার, যদিও বাংলা করলে অন্য অর্থ হয়, কিন্তু আমি গ্রেপ্তার অর্থ করি হ্যাঁ মাতুন্না হিংসা পাওয়া ঠিক নয়, আশ্চর্য হইবা আশ্চর্য হইবা, এরার মর্তবা এরার মর্যাদা আল্লাহর দরবারে দেখিয়া এরা আশ্চর্য খেলা
খুদ অন্যান্য নবীও হল। আবারও কই খেয়াল করেন জানি এরা নবী না, রসুল না। আল্লাহ নবী বলছেন মানুষের মধ্যে একগুলো মানুষ যারা অবস্থান কালকে আল্লাহর দরবারে এমন হইব যেটা দেখিয়া খুব নবী হলে শহীদ হলে আশ্চর্য হইছিল। এ কথা কওয়ার সাথে সাথে তো কানাগুটা শুরু হয়ে গেছে সাহাবায়ে কেরামের মধ্যে বলে এরা খারা যারা এত মর্যাদা হইব খালি কিয়ামতের দিন খুব নবী হল শহীদ হলে আশ্চর্য হইব। জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মানহুম, এরা খারা? আল্লাহ নবীকে সরাসরি উত্তর না দিয়া পর্যায়ক্রমিক ভাবে ৬০টা দাপে এরা মূল পরিচয় প্রকাশ করছে। প্রথম অবস্থায় আল্লাহ নবী ফরমাইছেন এরা এমন একগুলো মানুষ যারা দুনিয়ার বিভিন্ন প্রান্তত বসবাস করে, কিন্তু তারা একে অন্যরে মহব্বত করে শুধু আল্লাহর ওয়াস্তে। সব কিছু গিয়ে আল্লাহর ওয়াস্তের মহব্বত। তারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসকারী, কিন্তু তারা একে অন্যরে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে। এক্ষেত্রে হাদিস শরীফের এবার তাহাব্বু বিরুহিল্লাহ, তাহাব্বু বিরুহিল্লাহ, একে অন্যরে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে। এরা পরস্পরের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো ব্যবসায়িক লেনদেনও নাই। এই দুই কারণ দিয়া আল্লাহ নবী বুঝাইছেন আত্মীয় হইলে তো পরস্পরে এমনিতেই মহব্বত হয় মাতই না, কিন্তু এরার মধ্যে দুনিয়ার বিভিন্ন প্রান্ত বাসকারী, কিন্তু তারা আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু তারা একে অন্যরে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে। আজান কোটা শেষ থাকুক, অপরে দোয়া করতে করতে আজানোর সময় দিলাইছে না। দুশোই পড়বে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।